বিভিন্ন ইউটিউবাররা কি মাত্রা ছাড়া হয়ে যাচ্ছেন? এই শ্রাবন্তী অভিনেতা, তার নামে আপত্তিকর পোস্ট সোশ্যাল মিডিয়ায়, আর তাতেই এফআইআর, সাইবার সেলে এফআইআর, সাইবার থানায় এফআইআর করলেন অভিনেতা। শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের নামে আপত্তিকর পোস্ট, এক ইউটিউবারের বিরুদ্ধে অভিযোগ। কথা বলবো আমাদের প্রতিনিধি মানুষের সঙ্গে। মানুষ, কার বিরুদ্ধে অভিযোগ? দেখো, বেশ কিছুদিন ধরে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের তার ছবির মিম তৈরি করে, এআই দিয়ে তার ছবি বিকৃত করে এবং ট্রোলিং এর মাধ্যমে উত্তপ্ত করা হচ্ছিল। এটা বেশ কিছুদিন ধরে চলছিল, কিন্তু সম্প্রতি একটি ছবিতে অভিনয় করছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ঠাকুরমার ঝুলি। তার জন্য তিনি একটু ওয়েট পুট অন করে অর্থাৎ ওজন বাড়িয়েছেন এবং তারপর সেই ছবির শুটিং এর ভিজুয়াল যখন প্রকাশ্যে আসে বা তিনি মঞ্চে পারফর্ম করেন, তখন তার শারীরিক গঠন নিয়ে নানা ধরনের কুরুচিকর মন্তব্য করা হয়। সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের ইউটিউবার তুমি বললেন, সেখান থেকে শুরু করে ট্রোলাররা প্রত্যেকে বাধ্য হয়ে শ্রাবন্তী চট্টোপাধ্যায় সাইবার ক্রাইমে দ্বারস্থ হয়েছেন এবং তিনি বলেছেন যে তিনি সমস্তটা সাইবার ক্রাইমকে জানিয়েছেন এবং তিনি তার শেষ দেখে ছাড়বেন, অর্থাৎ সোশ্যাল মিডিয়া থেকে সরে গিয়ে তার কোনো সলিউশন নেই। তিনি বলেছেন যে তিনি সোশ্যাল মিডিয়াতে থেকে এদেরকে আইনত যোগ্য জবাব দিয়ে দেখিয়ে দেবেন যে কোনো মহিলাকে এইভাবে, সে অভিনেত্রী হোক বা সাধারণ মানুষ হোক, তাকে নিয়ে এই ধরনের কুরুচিকর মন্তব্য, তার ছবি বিকৃত করা এবং তার ব্যক্তিগত জীবন নিয়ে এইভাবে ডিস্টার্ব করা যায় না। শ্রাবন্তী চট্টোপাধ্যায় এমনটা জানিয়েছেন এবং তোমার কাছে আসবো, তবে তার আগে শ্রাবন্তী চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে কথা বলেছিলেন, কি জানালেন দেখাবো। অনেক দিন ধরে এইভাবে অনেকেই কমেন্ট করছে, ভুলভাল মিম বানাচ্ছে, চুপ করে ইগনোর করেছি, কিন্তু একটা লিমিট আছে সবকিছুর। এবার আমার মনে হলো যে না, শুধু আমি নয়, আমার মতো আরো অনেক অভিনেত্রীকে বা অভিনেতাকে এরকম ভাবে কটু কথা শুনতে হচ্ছে। এটা তো একটা বন্ধ হওয়া দরকার। আমি কেন পুট অন করেছি সেই রিজনটা না জেনে তারা হঠাৎ করে এইভাবে কমেন্ট করছে, এইভাবে মিম বানাচ্ছে, এইভাবে উল্টোপাল্টা কথা বলছে ফিট করানোর জন্যই ক্যারেক্টার। তো আমি পুট অন হয়েছিলাম, চরিত্রের প্রয়োজনে আমি হয়েছিলাম। তো দিস ইজ ভেরি ব্যাড না? উল্টোপাল্টা ছবি দিচ্ছে, কমেন্টে উল্টোপাল্টা কমেন্ট পাস করছে। নিশ্চয়ই স্টেপ নেওয়া হবে প্রশাসনের, যেমন উচিত আর কি দরকার সেরকমই করা হবে। দিস ইজ সোশ্যাল ক্রাইম। মানুষ, অভিনেতারা তাদের পেশা, শিল্প এবং আমাদেরকে বিনোদনের জন্যই তাদের অভিনয়। আজকে এই কারণেই তারা কোনো কোনো সিনেমার ক্ষেত্রে ওজন বাড়ান, ওজন কমান। এইখানে এই ধরনের আপত্তিকর পোস্ট, কি বলছেন শ্রাবন্তী? পুলিশের কাছ থেকে কি সক্রিয়তা পেয়েছেন, তৎপরতা কোনো লক্ষ্য করেছেন? একদম, তুমি যে কথাটা বললে তার উত্তরে শ্রাবন্তী দুটি পয়েন্ট বলেছে। প্রথমত, যে তিনি শিল্পী এবং পুরুষ হোক বা মহিলা হোক, চরিত্রের খাতিরে তাদের শারীরিক গঠন চেঞ্জ করতে হয়। যখন টলিউড বা বলিউডে বা দক্ষিণ ভারতে হিরোরা যখন চরিত্রের প্রয়োজনে 8 প্যাক 6 প্যাক তৈরি করেন, তখন তাদেরকে কিন্তু এই ধরনের সেক্সুয়াল অ্যাবিউসমেন্টের শিকার হতে হয় না। এটা শ্রাবন্তীকে হতে হয়েছে। তিনি বলছেন যে মহিলারা, অভিনেতাদের ক্ষেত্রে, পুরুষ অভিনেতাদের ক্ষেত্রে অনেক সময় ভুঁড়িও বাড়াতে হয়। একদম, আমির খান যেমন করে থাকে, শ্রাবন্তী বলছেন যে সেক্ষেত্রে কিন্তু আপত্তি আসে না। কিন্তু মহিলারা যদি তাদের সাইজ 0 বা তাদের ওজন বাড়ান, সেই ক্ষেত্রে কেন এই ধরনের ব্যক্তিগত এবং অত্যন্ত কুরুচিকর মন্তব্য করা হবে? দ্বিতীয়ত, উনি বলেছেন, যেমন গতকাল আমরা দেখেছি যে ইমন চক্রবর্তী, সঙ্গীত শিল্পী বিশিষ্ট, তিনিও কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে সরে গেছেন, কারণ তার মৃত মাকে টেনে এনে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে। তিনি কিন্তু ফেসবুক লাইভ করে সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিয়েছেন। কি পদক্ষেপ করে, কত দ্রুত পদক্ষেপ করে, এই ধরনের ঘটনা কখনোই বাঞ্ছনীয় নয়।